স্বর্ণকুমারী দেবী। স্বর্ণকুমারী দেবীর নাম শুনেছেন? হ্যাঁ, অনেকেই হয়তো স্বর্ণকুমারী দেবী এই নামটির সাথে পরিচিত, কিন্তু তারা তাকে যেভাবে চেনেন তা হল তিনি ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুরের কন্যা এবং রবীন্দ্রনাথ ঠাকুরের দিদি। স্বর্ণকুমারী দেবীর জন্ম 1855 এবং তার প্রয়াণ ঘটে 1932 সালে। তবে তিনি কেবলমাত্র যে ঠাকুর পরিবারের সদস্যা ছিলেন তাই নয়, তিনি ছিলেন একাধারে কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, সমাজ সংস্কারক, নারী শিক্ষা আন্দোলনের কর্মী এবং সাহিত্য সম্পাদিকা। আজকের দিনে যখন আমরা নারীর অধিকার, নারী সাহিত্য, সমাজে নারীর সমান ভূমিকা অথবা সাহিত্য চর্চার অন্তর্নিহিত মানবিক চেতনার কথা বলি, তখন স্বর্ণকুমারী দেবীর নাম নতুন করে উচ্চারিত হয়। তাঁর সাহিত্য ও সমাজ চিন্তা ঊনবিংশ শতকের নারীবাদী আন্দোলনের পূর্বসূরি হিসাবে কাজ করেছে। এখন প্রশ্ন উঠতে পারে, স্বর্ণকুমারী দেবীর বর্তমানেতে তার প্রাসঙ্গিকতা কী? স্বর্ণকুমারী দেবীর প্রাসঙ্গিকতাকে মূলত কতকগুলো দিক থেকে আলোচনা করা যেতে পারে। প্রথম হচ্ছে যে স্বর্ণকুমারী দেবীর বাংলা সাহিত্যের ইতিহাসে তার বিশেষ গুরুত্বপূর্ণ অবদান আছে। তার রচিত গ্রন্থের সংখ্যা 40-এরও বেশি। তার বিশেষ গুরুত্বপূর্ণ কয়েকটি কবিতার বই, যেমন মালঞ্চ, মালতী, আলোকলতা, চিত্রকাব্য ইত্যাদি বিশেষ গুরুত্বপূর্ণ। তিনি সেই সময়ের পরিপ্রেক্ষিতে কতকগুলি উপন্যাস রচনা করেছিলেন, যার মধ্যে গুরুত্বপূর্ণ ছিল দ্বীপ নির্বাণ, ঘর বাহির, দেবযান, প্রেম কানন, সুবর্ণলতা প্রভৃতি। সবচেয়ে উল্লেখযোগ্য এই যে স্বর্ণকুমারী দেবীর সাহিত্যকর্মে নারী জীবনের দুঃখ দুর্দশা, সামাজিক নিপীড়ন ও ব্যক্তি স্বাধীনতার আকাঙ্ক্ষা স্পষ্টভাবে ফুটে উঠেছে। এদিক থেকে তিনি ছিলেন বাংলা সাহিত্যে নারী কণ্ঠস্বরের প্রথম শক্তিশালী প্রতিফলন। স্বর্ণকুমারী দেবী খুব সম্ভবত প্রথম মহিলা সম্পাদিকা ছিলেন। তিনি ভারতী পত্রিকার সম্পাদনার দায়িত্ব নিজের গ্রহণ করেছিলেন এবং তার উপন্যাসের নারী চরিত্ররা কেবল সংসার জীবনের মধ্যেই সীমাবদ্ধ ছিলেন না। তারা স্বপ্ন দেখে, তারা প্রতিবাদ করে, তারা প্রেম ও স্বাতন্ত্র্যতা চায়। এই দৃষ্টিভঙ্গি আজকের ফেমিনিস্ট লিটারেচারের বা নারীবাদী সাহিত্যের পূর্বসূরি, একথা নিঃসন্দেহে বলা যেতে পারে। স্বর্ণকুমারী দেবী ছিলেন শিক্ষা বিস্তার আন্দোলনে সক্রিয় অংশগ্রহণকারী। তৎকালীন সমাজে নারী শিক্ষা প্রায় নিষিদ্ধ বা অনভিপ্রেত ছিল। তিনি নিজের সংসার জীবনে ব্যস্ত থেকেও নারী শিক্ষার প্রসারে কাজ করে গেছেন। মেয়েদের জন্য বিদ্যালয় স্থাপন ও পাঠ্যক্রম উন্নত করার কাজে তিনি ছিলেন অগ্রণী। তিনি মনে করতেন নারী কেবল সংসার সামলাবে না, বরং সমাজে সক্রিয় ভূমিকা নেবে। এই ধারণা 20 শতকের প্রথম ভাগে এক দূরদর্শী চিন্তা ছিল, যা আজকের কর্মজীবী নারীর প্রেক্ষাপটে সম্পূর্ণ আধুনিক। বর্তমান দিনে স্বর্ণকুমারী দেবীর প্রাসঙ্গিকতা কী? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজকের দিনে এটা উল্লেখ করতে হয় যে স্বর্ণকুমারী দেবীই ছিলেন নারীবাদী চিন্তার পূর্বসূরি। আজকের দিনে যখন নারীর কণ্ঠস্বর, নারীর স্বাধীনতা, যৌন রাজনীতি, লিঙ্গ বৈষম্য ইত্যাদি নিয়ে আলোচনা হয়, তখন তার সাহিত্য ও চিন্তাধারা এক অগ্রণী দৃষ্টান্ত। তিনি দেখিয়েছেন নারীও সৃষ্টিশীল, নারীও সমাজের চালিকা শক্তি। বর্তমান সময়ে মিডিয়া, প্রকাশনা ও সম্পাদনা জগতে নারীর অংশগ্রহণ যতই বাড়ছে, ততই স্বর্ণকুমারী দেবীর মতো মহিলাদের নাম সামনে চলে আসে। স্বর্ণকুমারী দেবীর সবচেয়ে বিশেষ গুরুত্বপূর্ণ অবদান হল যে বিদ্যাসাগর মশাই যখন বিধবা বিবাহ প্রচলন করতে ব্যস্ত,
বা বাংলার সমাজে যখন বিধবা বিবাহ ক্রমশ জনপ্রিয় হচ্ছে, সেই সময়েতে স্বপ্নকুমারী দেবী একটি গুরুত্বপূর্ণ প্রশ্নকে সামনে আনেন। তার বক্তব্য ছিল, কেউ কি বিধবা মহিলাকে জিজ্ঞাসা করেছেন তিনি আবারও বিবাহ করতে সম্মত কিনা? স্বাভাবিক এই প্রশ্নে সেই সময় তোলপাড় শুরু হয়, কারণ মহিলাদের গতি বলতে বিবাহ এবং সংসার, এটি ছিল তখনকার দিনের সামাজিক রীতি, যদিও অবশ্য সেই রীতি এখনও প্রচলিত আছে। স্বপ্নকুমারী প্রথম এই প্রশ্নটি উত্থাপন করেন যে বিধবা বিবাহ তার বিকল্প কোনো উপায় আছে কিনা। স্বপ্নকুমারী দেবী বিধবাদের আর্থিক উপার্জনের ক্ষেত্র প্রস্তুত করতে সচেষ্ট হন এবং সেই উদ্দেশ্যে নিজের সখী সমিতি গঠন করেন। বিধবাদের মধ্যে যারা আবার বিবাহ করতে আগ্রহী নন তাদের জন্য উপযুক্ত প্রশিক্ষণ এবং নিযুক্তির ব্যবস্থা করেন। স্বপ্নকুমারী দেবীর নেতৃত্বে সখী সমিতি এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়, যদি কোথাও কোনো মহিলার ধর্ষণ হয় বা যৌন নিগ্রহ হয় তাদের সমস্ত রকমের আইনি এবং সামাজিক সাহায্য করা। এটি আজকের দিনেও বিশেষ গুরুত্বপূর্ণ। যে আহ্বানে এখনও সাড়া দিতে অনেকে দ্বিধা এবং ভয় পান, স্বপ্নকুমারী দেবী ঘোষণা করেন যে তিনি এই কর্মসূচিতে অগ্রণী ভূমিকা পালন করবেন। শুধু আর্থিক উপার্জন নয়, স্বপ্নকুমারী দেবী প্রথম চিহ্নিত করেন যে নারীদের প্রকৃত স্বাধীনতা নির্ভর করে তার আর্থিক সচ্ছলতার উপরে এবং তার প্রকৃত ক্ষমতায়ন নির্ভর করে সে অর্থনৈতিক দিক থেকে কতখানা স্বাধীন। এবং গোষ্ঠী নির্ভর যে নারী ক্ষমতায়নের প্রচেষ্টা বর্তমানে জনপ্রিয় হয়ে উঠেছে, তার উদ্যোক্তা খুব সম্ভবত স্বপ্নকুমারী দেবী। তার নেতৃত্বেই সখী সমিতি প্রান্তিক এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা মহিলাদের হাতের বিভিন্ন সামগ্রী নিয়ে মেলা করার উদ্যোগী হন এবং সেই সামগ্রী বিক্রয় থেকে লব্ধ যে অর্থ তা সরাসরি তিনি মহিলাদের হাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। এইভাবে দেখা যাবে যে স্বপ্নকুমারী দেবী তিনি শুধুমাত্র রবীন্দ্রনাথের দিদি বা শুধুমাত্র একজন মহিলা সাহিত্যিক, এই আলোচনার মধ্যেই তাকে আটকে রাখলে তার প্রতি অবিচার করা হবে। বর্তমানেতে যেখানে লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে যে আন্দোলন, নারীর স্বাধীনতা, নারীর স্বকীয়তা, সে সম্পর্কে যে আলোচনা, তার অগ্রজ ভূমিকা পালন করেছিলেন স্বপ্নকুমারী দেবী, যে কারণে স্বপ্নকুমারী দেবী সম্পর্কে আলোচনা আজকের দিনেতে খুবই প্রাসঙ্গিক হয়ে উঠেছে। আজ স্বপ্নকুমারী দেবীর জন্মদিন, তাকে আমরা সশ্রদ্ধ প্রণাম জানাই। ধন্যবাদ।